আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা, বলুন তো, একটা নিরীহ পশুর দেয়া কথার দাম কতটুকু হতে পারে? তার একটা প্রতিশ্রুতির জন্য কি কোনো মানুষ নিজের জীবনকে বাজি ধরতে পারে? আজ আপনাদের এমন এক অবিশ্বাস্য সত্য ঘটনা শোনাব, যা শোনার পর আপনার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে এবং চোখ দিয়ে পানি চলে আসতে পারে। তাই অনুরোধ রইল, গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। সময়টা ছিল আরবের এক আগুন ঝরানো দুপুর। সূর্যটা যেন আকাশ থেকে আগুন ঢালছিল। চারদিকে যতদূর চোখ যায় শুধু ধু ধু প্রান্তর আর তপ্ত বালি। বাতাসটাও যেন গরম নিঃশ্বাসের মতো গায়ে এসে লাগছিল। এই বুক চিরে দেয়া গরমের মধ্যেই এক নির্জন পথ ধরে হেঁটে যাচ্ছিলেন সেই মহান মানুষটি, যার জন্য এই পুরো পৃথিবী সৃষ্টি হয়েছে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পবিত্র কদম যেখানেই পড়ছিল, মনে হচ্ছিল যেন উত্তপ্ত বালিও শীতল হয়ে যাচ্ছে। তার চেহারায় ছিল এক স্বর্গীয় আভা, আর চোখে ছিল জগতের সকল সৃষ্টির জন্য সীমাহীন মায়া আর ভালোবাসা। হঠাৎ করেই সেই নিস্তব্ধ মরুভূমির বুক চিরে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। কিন্তু এ তো কোনো মানুষের কান্না নয়, এ যেন এক অবলা প্রাণীর বুকো ফাঁকা আর্তনাদ। দয়ার নবী সেই আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন। তিনি কান পেতে বোঝার চেষ্টা করলেন, কোথা থেকে আসছে এই করুণ সুর। শব্দের উৎস ধরে তিনি যখন কয়েক পা এগিয়ে গেলেন, তখন এমন এক দৃশ্য তার চোখে পড়ল, যা দেখে তার কোমল হৃদয়টা কষ্টে মোচড় দিয়ে উঠল। তিনি দেখলেন একজন ইহুদি শিকারী একটা মা হরিণকে মোটা দড়ি দিয়ে একটা গাছের সাথে কষে বেঁধে রেখেছে। হরিণটার মায়াবী চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ভয়ে আর যন্ত্রণায় তার পুরো শরীর থরথর করে কাঁপছে। দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা অসহায়। কিন্তু তখনই ঘটল, অসহায় হরিণটি যখনই দয়ার নবীকে তার দিকে এগিয়ে আসতে দেখল, তার চোখের ভাষা মুহূর্তেই বদলে গেল। তার ভয়মাখা চোখে ফুটে উঠল একরাশ বিশ্বাস। আল্লাহর হুকুমে সেই বোবা প্রাণীটির মুখ থেকে মানুষের মতো পরিষ্কার ভাষায় কথা বেরিয়ে আসলো। সে আকুতি করে বেঁকে উঠল, হে আল্লাহর রসুল, হে আল্লাহর প্রিয় হাবিব, আমার ওপর একটু দয়া করুন, আমাকে বাঁচান। নবীজি হরিণটির আরও কাছে চলে গেলেন। তার মায়াবী কণ্ঠে পরম স্নেহের সাথে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর সৃষ্টি, শান্ত হও, আমাকে বলো তোমার কি হয়েছে, কেন তুমি এভাবে কাঁদছ? হরিণটি ফোপাতে ফোপাতে বলতে শুরু করল, হে আল্লাহর নবী, আজ খুব ভোরে আমি আমার ছোট ছোট দুধের বাচ্চাদের গুহায় রেখে একটু খাবারের খোঁজে বেরিয়েছিলাম। আমার বাচ্চারা সারা রাত কিছু খায়নি, তারা ক্ষুধার্ত ছিল। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে তাদের কাছে ফিরে যাব, কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি। এই নির্দয় শিকারী পথেই আমাকে ধরে ফেলে আর এখানে বেঁধে রাখে। হরিণটি ছিল একজন মা। তার স্তন দুধে এমনভাবে পরিপূর্ণ ছিল যে ব্যথায় ফেটে পড়ছিল, কিন্তু সেই দুধ পান করার মতো তার আদরের বাচ্চারা পাশে ছিল না। এক মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? হরিণটি আবার বলতে লাগল, হে দয়ার নবী, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আমার কচি বাচ্চাগুলো না জানি এখন কি করছে। ক্ষুধায় তৃষ্ণায় হয়তো তাদের নরম গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারা হয়তো তাদের মায়ের জন্য পথ চেয়ে বসে আছে আর ভাবছে তাদের মা বুঝি আর ফিরবে না। হে আল্লাহর হাবিব, আমি আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাইছি না, আমি শুধু একটিবার, শুধু শেষবারের মতো আমার বাচ্চাদের মুখগুলো দেখতে চাই। আমি নিজ মুখে ওদের দুধ পান করিয়ে ওদের কপালে একটা চুমো খেয়েই আবার ফিরে আসব, আমি কথা দিচ্ছি। দয়া করে আপনি এই লোকটাকে একটু বলুন যেন সে আমাকে একটুবারের জন্য যেতে দেয়। এক মায়ের এমন বুক ফাটা আকুতি শুনে দয়ার সাগরের হৃদয়ে ব্যথায় ভরে গেল। নবীজির সুন্দর চোখ দুটি ছলছল করে উঠল। তিনি শিকারী লোকটির দিকে ফিরলেন। তার চেহারায় ছিল রুক্ষতা আর চোখে ছিল লোভের ঝিলিক। নবীজি অত্যন্ত নরম আর মিষ্টি সুরে তাকে বললেন, ওহে ভাই, তুমি এই মা হরিণটিকে ছেড়ে দাও। দেখতে পাচ্ছ না সে কতটা কষ্ট পাচ্ছে? তার বাচ্চারা না খেয়ে আছে। তুমি তাকে মুক্তি দাও, এর বিনিময়ে আমি তোমাকে দুটি তরতাজা উট দিচ্ছি। ইহুদি লোকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনার উট আপনার কাছেই রাখুন,
আমি বহু কষ্টে এই হরিণ শিকার করেছি। একে বাজারে বেচলে অনেক টাকা পাবো। আপনার কথায় আমি আমার শিকারকে ছেড়ে দেব নাকি? তার কথায় ছিল স্পষ্ট অহংকার। নবীজির মনটা আরও খারাপ হয়ে গেল। তিনি আবার অনুরোধ করলেন, ভাই, সে তো কথা দিচ্ছে সে ফিরে আসবে। সে একজন মা, মায়ের মন তার সন্তানের জন্য ছটফট করছে। তুমি শুধু তাকে সন্তানদের দুধ পান করিয়ে আসার সুযোগটুকু দাও। বিশ্বাস করো, সে তোমাকে নিরাশ করবে না। এবার ইহুদি লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ল। সে ব্যঙ্গ করে বলল, আপনি কি রসিকতা করছেন? বনের পশুকে বিশ্বাস? আরে একবার ছাড়া পেলে সে কি আর ফিরে তাকাবে? সে তো নিমেষেই বনের গভীরে মিলিয়ে যাবে। আপনি কি আজ পর্যন্ত শুনেছেন যে শিকার করা প্রাণী আবার শিকারীর কাছে ফিরে এসেছে? আপনার দেখছি দুনিয়াবি কোনো জ্ঞানই নেই। নবীজি যখন বুঝলেন যে এই পাথরের মতো শক্ত মনের মানুষটি কোনো অনুরোধই শুনবে না, তখন তিনি এমন একটা প্রস্তাব দিয়ে বসলেন যা শুনে হয়তো সেদিন আকাশ বাতাসও স্তব্ধ হয়ে যেতে পারে। আসমান আর জমিনের সকল সৃষ্টি হয়তো অবাক হয়ে তাকিয়েছিল। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, বেশ, তুমি যদি হরিণটিকে বিশ্বাস করতে না পারো তাহলে আমাকে বিশ্বাস করো। ইহুদি লোকটা অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, আপনাকে বিশ্বাস করব? এর মানে কি? তখন দয়ানবী বললেন সেই ঐতিহাসিক কথাটি, তুমি এই হরিণটিকে ছেড়ে দাও আর ওর জায়গায় তুমি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে রাখো। আমি তোমার জামিনদার। যদি ওই হরিণ তার কথা মতো ফিরে না আসে তাহলে তার জীবনের বদলে তুমি আমার জীবন নিয়ে নিও। যতক্ষণ সে না ফিরবে আমি এখানেই তোমার বন্দী হয়ে থাকব। এই কথা শুনে হয়তো সেদিন আকাশ বাতাসও স্তব্ধ হয়ে গিয়েছিল। একবার কল্পনা করুন তো, যিনি দুই জাহানের বাদশাহ, যার এক ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার জন্য এই সমগ্র সৃষ্টিজগৎ তৈরি হয়েছে, তিনি কিনা এক সাধারণ হরিণের জন্য, তার দেয়া কথার মর্যাদা রাখার জন্য নিজেকে একজন সাধারণ শিকারীর কাছে বন্ধক রাখতে চাইছেন। ভালোবাসার এমন দৃষ্টান্ত কি আর কোথাও খুঁজে পাওয়া যাবে? ইহুদি লোকটা নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে মনে মনে ভাবতে লাগল, এই লোকটা নিশ্চয়ই পাগল। একটা সাধারণ পশুর জন্য নিজের জীবন বাজি রাখছে। এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? হরিণ তো জীবনেও ফিরবে না, আর এই লোককে আটকে রেখে আমি ওর সাঙ্গপাঙ্গদের কাছ থেকে প্রচুর মুক্তিপণ্য আদায় করতে পারবো। এর চেয়ে বোকা মানুষ আমি এই পৃথিবীতে দ্বিতীয়টি দেখিনি। লোভ আর অহংকার তার বিবেককে পুরোপুরি ঢেকে দিল। সে শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম। আমি হরিণকে ছেড়ে দিচ্ছি আর তার বদলে আপনাকে বাঁধছি। কিন্তু মনে রাখবেন, হরিণ না ফিরলে আপনারও কোনো মুক্তি নেই। এরপর সেই নির্দয় শিকারী হরিণের গলার বাঁধন খুলে দিল আর সেই একই দড়ি দিয়ে আমাদের মায়ার নবীজিকে শক্ত করে গাছের সাথে বেঁধে দিল। নবীজি পরম শান্তিতে বাঁধা পড়লেন। তার চেহারায় ভয়ের লেশমাত্র নেই, কেবল এক স্বর্গীয় প্রশান্তি। আর হরিণটি কৃতজ্ঞতা আর কান্নায় ভেজা চোখে নবীজির দিকে তাকিয়েছিল। মুক্তি পেয়ে হরিণটি এক মুহূর্তও দাঁড়াল না। সে নবজির দিকে শেষবারের মতো কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়েই বাতাসের বেগে বনের দিকে দৌড় শুরু করল। তার পা দুটো যেমন ছুটছিল বাচ্চাদের কাছে পৌঁছানোর জন্য, তেমনি তার মনটা পড়েছিল সেই মহান মানুষটির কাছে যিনি তার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন। অনেকটা পথ দৌড়ে হাঁপাতে হাঁপাতে হরিণটি অবশেষে তার গুহার কাছে পৌঁছাল। ক্ষুধার্ত দুর্বল শাবকগুলো মাকে দেখেই আনন্দে একসাথে মা মা বলে চিৎকার করে উঠল। তারা টলমল পায়ে দৌড়ে এসে মাকে ঘিরে ধরল আর দুধ পানির জন্য ছটফট করতে লাগল। মা হরিণ অস্ত্রসিক্ত চোখে তার বাচ্চাদের গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিল। তারপর এক ভাঙা ভাঙা গলায় বলল, ও আমার কলিজার টুকরাগুলো, আমার নয়নের মণি, এসো, তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও। এটাই হয়তো তোমাদের সাথে আমার শেষ দেখা, আমার শেষ আদর। এ কথা শুনে শাবকগুলো দুধ খাওয়া থামিয়ে দিল। তারা অবাক চোখে মায়ের দিকে তাকালো। সবচেয়ে ছোট শাবকটি জিজ্ঞেস করল, মা, তুমি এমন ভয়ঙ্কর কথা কেন বলছো? তুমি আর আমাদের ছেড়ে কোথাও যাবে না, তাই না? সকাল থেকে তোমার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছিল। তখন মা হরিণ তাদের পুরো ঘটনাটি খুলে বলল, কিভাবে সে শিকারীর হাতে ধরা পড়েছিল আর কিভাবে দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে বন্ধক রেখে তাকে ছাড়িয়ে এনেছেন। সে কাঁদতে কাঁদতে বলল, আমার বাচ্চারা, সেই দয়ার সাগর, সেই মহান নবী এখন আমার জায়গায় ওই নির্দয় শিকারীর হাতে বাঁধা পড়ে আছেন। আমি কথা দিয়ে এসেছি, আমি ফিরে যাব। তাই তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। আমাকে এক্ষুনি ফিরতে হবে। আমি আমার নবীকে বেশিক্ষণ কষ্টে রাখতে পারবো না।
কি অবিশ্বাস্য এক মুহূর্ত! যে শাবকগুলো একটু আগেও ক্ষুধার জ্বালায় কাতর ছিল, তখন যখন তারা শুনল যে তাদের মায়ের মুক্তির জন্য স্বয়ং আল্লাহর প্রিয় নবী কষ্ট পাচ্ছেন, তখন তাদের ছোট্ট হৃদয়ে যেন এক বিপ্লব ঘটে গেল। বাচ্চা হরিণগুলো একে অপরের দিকে তাকালো। তারপর তারা সবাই একসাথে বলে উঠল, না মা, আমরা এক ফোঁটা দুধও পান করব না। যে দয়ার নবী আজ আমাদের জন্য নিজের জীবনকে বিপদে ফেলেছেন, তাঁকেই ওই পাষাণ্ড ইহুদির হাতে বন্দি রেখে আমাদের গলায় দুধ যাবে না। এই জীবনের চেয়ে সেই নবীর সম্মান আমাদের কাছে লক্ষ গুণ বেশি। চলো মা, আমরাও তোমার সাথে যাব। আমরা শিকারীর কাছে গিয়ে আমাদের জীবন দিয়ে দেব, তবুও আমাদের নবীর কোনো কষ্ট হতে দেব না। সুবহানাল্লাহ! একবার ভাবুন, পশু হয়েও তাদের হৃদয়ে নবীজির জন্য কতখানি ভালোবাসা। এ ভালোবাসা তো কোনো শেখানো ভালোবাসা নয়, এ হলো আত্মা থেকে আসা ভালোবাসা। ওদিকে মরুভূমিতে তখন সময় যেন আর কাটছিল না। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। ইহুদি শিকারী অধৈর্য হয়ে পায়চারি করছে। সে বারবার নবীজিকে উপহাস করে বলছে, কি হলো আপনার হরিণের? ফিরল না তো? আমি তো শুরুতেই বলেছিলাম, বনের পশুকে বিশ্বাস করাটা বোকামি। এখন বুঝুন মজা, সারা জীবন আমার গোলাম হয়ে থাকতে হবে আপনাকে। আমাদের নবীজি তার কোনো কথারই জবাব দিলেন না। তিনি শুধু মুচকি হাসলেন। তার চোখ মুখে ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস আর এক গভীর প্রশান্তি। তিনি শান্ত স্বরে বললেন, ধৈর্য ধরো ভাই, সে তার কথা অবশ্যই রাখবে, সে ফিরে আসবে। ইহুদি লোকটা আরও খেপে গিয়ে বলল, আজগুবি কথা ছাড়ুন তো, কিয়ামত হয়ে গেলেও আপনার ওই হরিণ আর ফিরবে না। তার মুখের কথা শেষ না হতেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। দূরে বনের দিক থেকে হঠাৎ এক ঝলক ধুলো উঠতে দেখা গেল। ইহুদি লোকটা কৌতূহলী হয়ে সেদিকে তাকালো। প্রথমে সে কিছুই বুঝতে পারল না, কিন্তু কিছুক্ষণ পরেই তার চোখ দুটো বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সে যা দেখছে তা কি সত্যি, নাকি মরুভূমির মরীচিকা? হ্যাঁ, সত্যি। সেই মা হরিণটি ফিরে আসছে, কিন্তু সে একা নয়, তার সাথে তার 3টে বাচ্চাও তো উড়ে আসছে। তারা সবাই এসে নবীজির পায়ের কাছে বসে পড়ল, যেন নিজেদেরকে কোরবান করার জন্য প্রস্তুত হয়ে এসেছে। ইহুদি লোকটা যেন পাথর হয়ে গেল। তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। তার সারা জীবনের বিশ্বাস, তার সকল অহংকার যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। নবীজি হরিণটিকে মায়ার স্বরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর সৃষ্টি, তুমি তো তোমার কথা রেখেছ, এজন্য আমি খুশি হয়েছি। কিন্তু তোমার এই মাসুম বাচ্চাদের কেন সাথে নিয়ে এসেছ? কথা তো ছিল তুমি একাই ফিরবে। হরিণটি অত্যন্ত আদবের সাথে উত্তর দিল, হে আল্লাহর রসুল, আমি যখন আমার বাচ্চাদের কাছে গিয়ে আপনার এই মহান ত্যাগের কথা বললাম, তখন তারা আপনার জন্য নিজেদের জীবন দিতে আমার সাথে চলে এসেছে। তারা আপনাকে বন্দি রেখে এক ফোঁটা দুধও পান করেনি। হে নবী, আমাদের কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করে দিন। এখন আমরা সবাই শিকারীর হাতে বন্দী হতে রাজি, আপনি দয়া করে মুক্ত হয়ে যান। নবীজি তখন ইহুদি লোকটার দিকে তাকালেন। তার চোখে ছিল করুণা আর ভালোবাসার এক সাগর। তিনি বললেন, ওহে ভাই, দেখো তোমার শিকার ফিরে এসেছে। শুধু একাই নয়, সাথে তার পুরো পরিবারকে নিয়ে এসেছে। এবার তুমি তোমার ওয়াদা পূরণ করো। আর মনে রাখো, আমি শুধু মানুষের নবী নই, আমি এই বনের পশু পাখি গাছপালা, এই সমগ্র সৃষ্টি জগতেরও নবী। এই কথাগুলো শিকারীর হৃদয় যেন বিদ্যুতের মতো আঘাত করল। তার এতদিনের কঠিন পাষাণ হৃদয়টা এক মুহূর্তে মোমের মতো গলে গেল। সে বুঝতে পারল যে নবীর জন্য, যার ভালোবাসার টানে একটা বনের পশুও নিজের জীবন আর সন্তানের জীবন তুচ্ছ করে ফিরে আসতে পারে, তিনি নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ হতেই পারেন না। তিনি নিশ্চয়ই আল্লাহর পাঠানো সত্য নবী। লোকটা আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে এসে কাঁপতে কাঁপতে নবীজির হাতের বাঁধন খুলে দিল। তারপর তার পবিত্র পায়ে লুটিয়ে পড়ে শিশুর মতো কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি। আমি এক অধম পাপী। আমার চোখ থাকতেও আমি অন্ধ ছিলাম। দয়া করে আমাকে আপনার পায়ের নিচে একটু জায়গা দিন। আমাকে আপনার গোলাম বানিয়ে নিন। আমাকে কালিমা পড়িয়ে মুসলিম করে দিন। তারপর দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে পরম মমতায় মাটি থেকে উঠে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে কালিমা পড়িয়ে মুসলিম বানিয়ে দিলেন। লোকটার সাথে সাথে হরিণ ও তার বাচ্চাদের মুক্ত করে দিল। তার চোখ দিয়ে তখন অনুশোচনার অশ্রু ঝরছিল। এই ঘটনায় তো রুহানি আলোর এক অসাধারণ ঝলক। এই ঘটনা আমাদের এটাই শেখায় যে দয়া এবং ভালোবাসা কোনো গুন্ডিতে সীমাবদ্ধ থাকে না। আমাদের নবীজি ছিলেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। তার ভালোবাসা শুধু মানুষকে নয়, অবলা পশু পাখির হৃদয়কেও জয় করে নিত।
এই অবিশ্বাস্য এবং হৃদয়স্পর্শ ঘটনাটি যদি আপনার মনকে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে গভীর ভালোবাসা থেকে সুবহান আল্লাহ লিখে আপনার অনুভূতি আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ইসলাম প্রচারের এই মহৎ কাজে আমাদের সঙ্গী হন। আপনার বন্ধু বান্ধব আর পরিবারের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই রুহানি আলোয় আলোকিত হতে পারে। আর আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।